জানাজার নামাজের পরে দোয়া। বাবা, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া না করে গুনাহ হবে না। কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করে সওয়াব পাবে। জানাজার নামাজে দোয়া করতে কেউ যদি বাধা দেয়, যেই জানাজার নামাজে দোয়া করতে কেউ বাধা দিবে, ওই জানাজার নামাজে উপস্থিত মুসল্লিরা দোয়া করা মুসল্লিদের উপর ওয়াজিব। যেহেতু বাধা দিছে, বাধা না দিলে দোয়া যার যার মতো করতো, যারা না করতো না করতো, কিন্তু কেউ যদি বাধা দেয় তাইলে আপনার ওই জানাজার নামাজের শেষে ওখানে দোয়া করতেই হবে। এবার এটা লেগে যদি জান যায় জান দিয়া লাগবেন, কিন্তু দোয়া করা লাগবে ওয়াজিব। কোন বৈধ কাজ আপনি করলে সব পাবেন। এমনও কিছু বৈধ কাজ আছে যেগুলো ছাড়লে কোনো গুনাহ নাই, কিন্তু এই বৈধ কাজ করতে কেউ যদি বাধা দেয়, অর্থাৎ নিষেধ বুঝাইতে চায়, তাইলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওই কাজ অবশ্যই ওই জায়গায় করতে হবে। এটা ওয়াজিব। এটা ফাতাওয়ার উসুলুল ফাতাওয়া। আমি শেষ করি উসুলুল ফাতাওয়া। এই হলো বাংলা বুঝ। এবার আসেন কিতাব। আল্লাহ রাসূলকে বলেন ফাইজা ফারাগতা ফানসব সূরা ইনশিরাহ। হুজুর, আপনি যখন নামাজ থেকে অবসর হবেন, আপনি তখন আমি আল্লাহর দরবারে দোয়ায় মশগুল হবেন। সুবহানাল্লাহ। নামাজ থেকে অবসর মানে নামাজ শেষ করলে আমার কাছে দোয়া করবেন। নির্দেশ কার? আল্লাহ। তাহলে জানাজা যে আমরা পড়ি, এটা কি দোয়া না নামাজ? অনেকে দোয়া করে। আল্লাহ কয় নামাজ, আল্লাহর রাসূল কয় নামাজ, ফকিন্নির ফলায় কয় দোয়া। বেলে ঠুন্ডা ফিসা দিয়া কুত্তার মতো ভিড়ানি দরকার। আল্লাহ বলে নামাজ সালাতুল জানাজা, আল্লাহর রাসূল বলে নামাজ। আর 3 দিনের বৈরাগী বাতারে কয় অন্য। হেতার মাদ্রাসাত ফোলা ফাইন দিলে রাইতেলে হেতার হুজরাত ফোলা ফাইন নিয়ে আকাম করে। হেতার দলের লোকেরা মসজিদের ভিতরে মহিলা করে আকাম করে। হেতার দলের লোকেরা মন্দিরে যায় পূজা দেয়। আর হেতাইছে ইসলাম শিখাইতো। বেকুব। আল্লাহ যেটাকে নামাজ বলছে, আমরা সেটাকে অন্য কোনো কিছু বলার অধিকার রাখি? এটা অধিকারই নাই আমাদের। মিয়া, কোন সাহসে আপনি জানাজার নামাজকে দোয়া বললেন? কোন সাহসে? এই নীল আকাশের নিচে জমিনের উপরে গ্রহণযোগ্য একটা দলিল পেশ করতে পারবেন না যেখানে জানাজার নামাজই দোয়া, জানাজার নামাজকে দোয়া বলে সম্বোধন করেছেন, এরকম একটা দলিল আপনি দেখাইতে পারবেন না। আপনি কর্তৃকা আবিষ্কার করছেন এই কথা? জানাজার নামাজই দোয়া। হে বেটা, আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের ভিতরে কি দোয়া নাই? শেষে সালাম ফিরানোর আগেই দোয়ায়ে মাসুরা আসেনি? তাহলে এই ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ, এগুলিরে কেউ যদি দোয়া কয়, হের ফিডে সামরা ফিডও থাকবো? তুইল্লা ফুটবল লাগাই ফলাফেনে খেলতো না। কিন্তু জানাজার নামাজকে দোয়া বলে। ভাই কেন বললেন? এটার ভিতরে দোয়া আছে। এবারে সব নামাজের ভিতরে তো দোয়া আছে। দোয়া ছাড়া আবার নামাজ কোনটা? আরে সূরা, কালাম, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিলের সমন্বয়ে আল্লাহ নামাজ বানাইছে। আল্লাহ নামাজ স্বীকৃতি দিছে, আল্লাহর রাসূল নামাজ স্বীকৃতি দিছে। তুমি দোয়া বলার কি? আচ্ছা, এগুলো 1 নম্বর অবজেকশন। দ্বিতীয় অবজেকশন, তারা বলে যারা যার নামাজের ভিতরে দোয়া হয়েছে আর দোয়া লাগে না। কে রে কইছে তোরে? বাদাইমা কে কইছে তোরে আর দোয়া লাগে না? দোয়া আবার লাগে না কার? মরা বেটারও দোয়া লাগে, জিন্দা বেটারও দোয়া লাগে। ঠিক কিনা বলে? দোয়া লাগবেই, দোয়া লাগবেই। নবী বলেন আদ-দুআ ও মুখুল ইবাদ। দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মগজ। এখন এই ব্যক্তি বলে জানাজার নামাজের ভিতরে ওই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়ছে, এটা বলে দোয়া হইয়া গেছে গা। বিশ্বাস করেন বাবা, এই পুরা দোয়ার ভিতরে যেই লোকের জানাজায় দাঁড়াইছেন, এই লোকের জন্য এক শব্দ দোয়া নাই। সাইড টক করেন না, আমি কথা বলতেছি। আমি গুছায়া কথা বলতে আপনাদের সাইড টকের জন্য থিম হারায় যায় মাঝে মাঝে। জানাজা নামাজে তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে যে দোয়া পড়া হয়, এই দোয়ার ভিতরে মৃত ব্যক্তি যেই লোকের জানাজা, এই লোকের জন্য এক শব্দ দোয়া নাই। আপনাদেরকে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে পড়লাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। হাইয়িনা, আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে যারা মারা গেছে পাইকারি হারে, এই ব্যক্তি না, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। ওয়া শাহিদিনা,
আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে, জীবিতদের মধ্যে যারা উপস্থিত আছে, এদেরকে মাফ করে দাও। ওয়াগাইবিনা, এই জীবিতদের মধ্যে যারা এই জানাজার ময়দানে উপস্থিত নাই তাদেরকেও মাফ করে দাও। ওয়া কাবীরিনা, আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া সগীরিনা, যারা আমাদের মাঝে ছোট আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া যাকারিনা, যাদেরকে আমার এই মুহূর্তে স্মরণ আছে, ভাই বেরাদার আত্মীয় স্বজন যাগো কথা আমার মনে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, এই মুহূর্তে আল্লাহ যাদের কথা আমার মনেও নাই আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। এটি সব জিন্দা গলাইগা দোয়া। একবার কইছে ওয়া মাইয়াতিনা, একটু আমি কমপ্লিট করি। একবার বলছে শুধু ওয়া মাইয়াতিনা, মৃতদের আমাদের যারা মারা গেছে অতীতে আগে যারা, ব্যাপক ভাবে দোয়া, খাস ভাবে নয়। শেষে কি কইলাম? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মাঝে যারা বেঁচে আছি আমাদেরকে ইসলামের উপর বাঁচায় রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্য থেকে যে ব্যক্তির ইন্তেকাল সামনে এসে যাবে তারা ঈমানের সহিত মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এবার বলেন এই পুরা দোয়ার ভিতরে যে বেড়া মারা গেছে বেড়ার লেগে দোয়া হইছে? আচ্ছা, নবী আল্লাহ কোরআন শরীফে নবীকে কি বলছেন? ফাইজা ফারাগতা ফানসব, হুজুর নামাজ শেষ হলে আপনি দোয়া করেন। নির্দেশ কার? তা জানাজা যদি নামাজ হয় তাহলে জানাজার নামাজের পরেও তো দোয়া করতে আল্লাহ নিষেধ করছে? নিষেধ করলে তো কোরআন শরীফে থাকতো। আল্লাহ নিষেধ করে, এখন কইবা আদেশ করছে নি। এ বেটা, আল্লাহ আদেশ করে নাই, এরকম বহুত কাম তুমি করো। তুমি যেই জাতের টুপি মাথার দিছ এই জাতের টুপি আমার নবীও মাথায় দেয় নাই, আল্লাহও এরম টুপি মাথার দিতে বলে নাই, তো তুমি এরম টুপি মাথার দিলে কোন দলিল দিয়া? তুমি যেই মাদ্রাসায় পড়ে আলেম হইছ এই মাদ্রাসায় পড়তে আমার নবীও বলে নাই, আল্লাহও কোরআন শরীফে আদেশ দেয়নি, তো তুমি ওই মাদ্রাসায় পড়লা কেন? আচ্ছা যাক, এই কেনর উত্তর পরে আমরা যৌক্তিক ভাবে দলিল নিচ্ছি, শোনেন। এই জন্য আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, তোমরা যখনই কোন মাইয়িতের জানাজা নামাজ আদায় করবে, ইদা সাল্লাইতুম, সালাত, আমার নবী সালাত বলছেন, সাল্লাইতুম, যখন ওই মৃত ব্যক্তির জন্য কোন জানাজার নামাজ সালাত আদায় করবে, আমার নবী বললেন ফাখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজের মধ্যে প্রথম রাকাতে সানা, আল্লাহর প্রথম তাকবীরের পরে সানা, আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পরে নবীর উপর দুরূদ ও সালাম, তৃতীয় তাকবীরের পরে আমরা যে দোয়া পড়ি জানাজার নামাজের, এই দোয়ার ভিতরে মৃত ব্যক্তির জন্য কোনো এই খাস কোনো দোয়া নাই। সুতরাং জানাজার পরে দোয়া করতে হবে, জানাজার পরে দোয়া করতে হবে। আপনি যদি ইচ্ছা হয় দোয়া করবেন করবেন, যার ইচ্ছা হয় না করবেন না, চলে যাবেন। হুজুর আমি দোয়া করলে কি ফায়দা পাবো? এক নাম্বার ফায়দা, আপনি যদি সারা জীবন জানাজার পর মানুষের দোয়া করেন, আল্লাহ যেদিন আপনার হায়াত শেষ করে মৌত নসিব করবে, আপনার জানাজার পরে আপনার জন্য দোয়া করতেও আল্লাহ বহু বান্দাদেরকে ব্যবস্থা করে দিবে। আর আপনি যদি বলে জানাজার পরে দোয়া দেখলেই দৌড়ের উপরে থাকেন, তাহলে দেখবেন আপনি মরলে আপনার পক্ষের লোকেরা মানুষ দোয়া করতে চাইলেও টাইম না নিয়ে আপনারা কবরের ভিতরে কোন রকম হালায়াত হইবে। এই জন্য আমি চিন্তা করি যে জানাজার নামাজে যখন দোয়া লইয়া টানাটানি লাগে, সেই সময় যদি আল্লাহ 5 মিনিটের লেগে মুদ্দারের প্রাণ দিত, রুহুটা দিয়া যদি কইতো তুই উঠটা ক কি দোয়া করতো নাকি করতো না, মুদ্দারে উঠটাই মুগুরদা বাইরে লইলে যে দোয়া করতো মানা করে, হ্যাঁ রে ঠিক না? সময় 5 মিনিট রে, এদিকে আমার লাগা দোয়া করবে, তুই কে মানা করস? আরে বেটা মরছি, জমির দলিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু কাজে আইতাছে না, আমার এখন দোয়াই দরকার, ঠিক কিনা বলে? পাগলামি করো না। এরা জীবন্ত মানুষের দুশ্মন, ইমানদারের দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। ওই নুরা পাগলার লাশ কবরতে উড়াইয়া আগুন দিয়ে জ্বালাইয়া দিছে না, হেরা চাইতে আছে মুসলমানের লাশ হিন্দুদের মতো চিতায় উড়াইতো। এরা এটা মনে চেষ্টা করতে আছে, ট্রায়াল দিছে ফরিদপুর, ফাইনালি শুরু করতে চাইতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।